হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল IRR সলিউশন। আজ আমি তোমাদের ফোর্থ সাব ইন্সপেক্টরের কিছু ম্যাথ ক্লাস নিয়ে আলোচনা করব। আগের ভিডিওটিতে আমরা মিশ্রণের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও কিছু কোশ্চেন আলোচনা করব যেগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এসেছে এবং সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো, আজকের প্রথম কোশ্চেন বলেছে যে একটি মোটর গাড়ি গন্তব্যস্থলে অর্ধেক দূরত্ব 40 কিমি পার ঘন্টা বেগে যেতে এবং বাকি পথ 60 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসতে মোট সময় লেগেছে বলেছে 10 ঘন্টা। তাহলে সমগ্র যাত্রা পথে দূরত্ব কত? তাহলে একটি মোটর গাড়িকে বলেছে যে গন্তব্যস্থলে অর্ধেক দূরত্ব যাচ্ছে 40 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অর্ধেক দূরত্ব যাচ্ছে 60 কিমি পার ঘন্টা বেগে এবং এই দূরত্ব যাওয়ার তার মোট সময় লাগছে কত? 10 ঘন্টা। তাহলে সমগ্র যাত্রা পথে দূরত্বটা কত? তাহলে দেখো কীভাবে করছি। তাহলে গড় গতিবেগ, এই গড় গতিবেগ বের করার সূত্র কি? গড় গতিবেগ বের করার সূত্র হচ্ছে যে 2xy বাই x প্লাস ওয়াই, গড় গতিবেগ। তাহলে আমরা প্রথমে গতিবেগটা বের করে নিই। তাহলে কি বলেছিল? অর্ধেক রাস্তায় সে 40 কিলোমিটার গিয়েছে আর অর্ধেক রাস্তায় বলেছে 60 কিলোমিটার গিয়েছে। তাহলে এক্স মানে আমি 40 ধরলাম আর ওয়াই হচ্ছে 60। 2 ইন্টু 40 ইন্টু 60 আর নিচে কি এদের সমস্ত এক্স প্লাস ওয়াই, তাহলে এদের যোগ করলে হবে 60 আর 40 যোগ করে হচ্ছে 100। তাহলে 0 0 কাটছে। তো 2 4 আর 6 গুণ করলে কত হচ্ছে? 2 আর 4 গুণ করলে হচ্ছে 8, 8-এর সাথে 6 গুণ করে দাও, তাহলে 48। তাহলে 48, তো গতিবেগটা হচ্ছে 48 কিমি পার ঘন্টা। এবার বলেছিল যে 10 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে দূরত্ব কত? তাহলে দূরত্ব বের করার সূত্র কি? গতিবেগ ইন্টু সময়। তাহলে একে কী করবো? 10 দিয়ে গুণ করে দাও, 48কে 10 দিয়ে গুণ করে দাও। দূরত্ব সময় হচ্ছে গতিবেগ ইন্টু সময়। এবার গতিবেগ বেরিয়েছিল কত? 48 আর সময় লেগেছে 10 ঘন্টা। তাহলে 48কে 10 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 480। তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 480 কিমি। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো, পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য বলেছে 81, বৃহত্তম সংখ্যাটি কত? পরপর বলেছে ক্রমিক, পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্যটা বলা হয়েছে 81, বৃহত্তম সংখ্যাটি কত হবে? দেখো, আমি যদি একটাকে এক্স ধরে নিই আর একটাকে ওয়াই ধরে নিই, তাহলে সংখ্যা দুটি বর্গের বলেছে পার্থক্য। তাহলে দুটি সংখ্যার বর্গের পার্থক্য, তাহলে এক্সের বর্গ হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সমান বলেছিল কত? 81। এবার এটার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো, এধারটা যেমন প্লাস আর মাইনাস দিয়ে লিখেছি, ঠিক একইভাবে আমি 81টিকে দুটি পার্টে ভেঙে নেব। দুটি পার্ট হচ্ছে, একটা হচ্ছে 41 লিখতে পারি প্লাস 40, 41 প্লাস 40। এবার বলেছিল দেখো বৃহত্তম সংখ্যা, তাহলে পরপর দুটো সংখ্যা বেরিয়ে গেছে, একটা হচ্ছে 41 আর একটা 40। এর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা হচ্ছে? 41। তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, 41। যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো সেক্ষেত্রে আমরা 40 অ্যান্সার করতাম। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো, বলছি কোন দ্রব্যের বিক্রয় মূল্যটা বলেছে 616 টাকা। 16 টাকা হলে 12% লাভ হয়। একটা দ্রব্যের বিক্রয় মূল্য যদি 616 টাকা করা হয় তাহলে 12% লাভ হয়। কিন্তু ওই দ্রব্যটি যদি 462 টাকা বিক্রি করে তাহলে তার ক্ষতি কত হবে? তাহলে 616 টাকায় যখন বিক্রি করছে তখন তার 12% লাভ হচ্ছে। তাহলে আমি প্রথমে কি করছি, যে 12% লাভে ওই দ্রব্যটার ক্রয় মূল্য বের করে নিচ্ছি। 616 টাকাতে বিক্রি করেছে, বিক্রয় মূল্যটা 616 টাকা।
এখন 12% লাভ হচ্ছে, তাহলে 12% লাভে দ্রব্যটি ক্রয় মূল্য কত হবে? 12% লাভে দ্রব্যটি ক্রয় মূল্য তাহলে 616 ইন্টু 100/12, 112। তাহলে দেখো 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 25, আর 4 দিয়ে কাটলে হচ্ছে কত? 28। এবার 28 আর 616 কাটো, তাহলে এটা হবে কত? 22। তো 22 আর 25 গুণ করে দাও, তাহলে 22 আর 25 গুণ করে কত হচ্ছে? 550। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 550 টাকা। এখন বলেছিল যে দ্রব্যটি যদি 462 টাকায় বিক্রি করে ফেলে তাহলে কত টাকা ক্ষতি হবে। তাহলে এক্ষেত্রে কী করবো, যে 550 থেকে 462 মাইনাস করে দাও। 550 টাকা ক্রয় মূল্য, কিন্তু বিক্রি করছে কততে? 462 টাকাতে। তাহলে ক্ষতি হয়েছে কত টাকা? ক্ষতি হচ্ছে 550 মাইনাস 462, তাহলে মাইনাস করলে কত হচ্ছে? 88 টাকা। তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 88। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে 35 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারদিকে ঘুরে আসতে একটি বালকের কত সময় লাগবে? আর বালকের গতিবেগটা বলে দিয়েছে যে ঘন্টায় 9 কিলোমিটার। তাহলে 35 মিটার দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের চারদিকে ঘুরে আসতে, তাহলে কি বলেছিল কত সময় লাগবে? আর বালকের গতিবেগটা দিয়েছে এখানে দেখো কত? 9 কিলোমিটার ঘন্টায়। তাহলে আমি প্রথমে কি করছি, যে এই 9 কিলোমিটার ঘন্টাকে আমি মিটারে কনভার্ট করে নিচ্ছি। তাহলে দেখো 9 কিলোমিটার পার ঘন্টা, এটা মানে কত হচ্ছে? 9 কিমি অবলিক ঘন্টা সমান হচ্ছে 9 ইন্টু 5/18। ক্যালকুলেশন করে নাও, 2 দিয়ে কাটছি, 9 দিয়ে কাটছি 2, তাহলে 5-এর 2, তাহলে 5-এর 2 মিটার অবলিক সেকেন্ড। এবার বলেছিল যে একটি বর্গক্ষেত্রে 4 দিয়ে ঘুরে আসছে, তার মানে কি বর্গক্ষেত্রের পরিসীমাটাকে সে অতিক্রম করেছে। এবার দেখো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। এবার বাহুর দৈর্ঘ্যের কথা বলেছিল 35, তাহলে 4 ইন্টু 35। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে, তাহলে দেখো মোট দূরত্ব কত যাচ্ছে? 140 মিটার দূরত্ব যাচ্ছে, 140 মিটার। আর মোট গতিবেগটা কত? তার গতিবেগ হচ্ছে 5/2 মিটার অবলিক সেকেন্ড। তাহলে সময় কত লাগবে? সময় বের করার সূত্রে কি? মোট দূরত্ব বাই গতিবেগ। তাহলে মোট দূরত্ব হচ্ছে 140, তাকে গতিবেগ দিয়ে ভাগ করে দাও, তাহলে 140কে 5/2 দিয়ে ভাগ, তার মানে কত হচ্ছে? 140 ইন্টু 2-এর 5, 5-এর 2 সেটা উল্টিয়ে হবে কত? 2-এর 5। ক্যালকুলেশন করে নাও, 5 দিয়ে 140কে কাটো, এটা হবে তোমার 28, 28 আর 2 গুণ করলে 56, তাহলে 56 সেকেন্ড। তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, 56 সেকেন্ড। তাহলে প্রথমে কি করেছি? মোট দূরত্বটা বের করে নিয়েছি, আর মোট গতিবেগটা বের করে নিয়েছি মিটার অবলিক সেকেন্ডে। আর মোট দূরত্ব ছিল 140 মিটার। তা দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে দিলে আমরা সময় পাবো, সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। পরবর্তী কোয়েশ্চেন বলেছে, দেখো 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল বলে দিয়েছে 120, যোগফল কত? তাহলে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর, সেরকম পরপর ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফলটা বলে দিয়েছে 120। তাহলে এদের যোগফলটা কত হবে? এক্ষেত্রে আমরা কি করব, দেখো যে 120 এলসিএম করে নেব, লসাগু 120 এলসিএম করলে আমরা কত কত পাচ্ছি? দেখো এলসিএম করলে পাবে কত? 2 দিয়ে ভাগ করো, আবার 2 দিয়ে ভাগ করে হবে এলসিএম করে যাবে। তাই কী কী সংখ্যা পাচ্ছি আমরা? দেখো দুটো 2 পাচ্ছি, 3টে 2 পাচ্ছি, একটা 3 একটা 5। এবার আমি কী করছি, এই দুটো সংখ্যা নিচ্ছি, কত হচ্ছে? গুণ করে 4, তারপরে দুটো সংখ্যা নিলে কত হবে? 6, আর লাস্টে একটা 5 আছে, তার মানে 4, 5, 6। তাহলে আমাকে কোশ্চেনে বলেছে দেখো 3টি ক্রমিক হবে, ক্রমিক মানে পরপর, তাহলে 4, 5, 6 এবং পূর্ণ সংখ্যা হবে, এগুলো সবগুলো দেখো পূর্ণ সংখ্যা। তাহলে 3, 4, 5, 4, 5, 6 এই 3টে সংখ্যার গুণফল করলে কত হচ্ছে? 120। এবার এদের যোগফলটা বলেছে, তাহলে এই 3টেকে যোগ করে দাও,
4, 5 আর 6 এদের যোগ করলে কত হচ্ছে? যোগ করলে দেখো 15। তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। এলসিএম করে দেবে। এলসিএম করার পর তোমাকে তিনটে সংখ্যা বলেছে ক্রমিক সংখ্যা, পরপর সেই তিনটি ক্রমিক সংখ্যা আকারে সাজিয়ে নেবে এবং সেগুলোকে যোগ করে দেবে। নেক্সট কোশ্চেন বলেছে দেখো দুটি সংখ্যার যোগফল বলেছে 64 এবং বিয়োগফল বলেছে 36 হলে ছোট সংখ্যাটি কত? দুটি সংখ্যার যোগফল। আবার এরকম যদি অঙ্ক থাকে তাহলে তোমার এক্স বা ওয়াই কোনো কিছু ধরারও দরকার নেই। যদি দুটি সংখ্যার যোগফল আর যদি বিয়োগফলটা দিয়ে দেওয়া হয়, তখন যদি ছোট সংখ্যা বের করব তখন আমরা কি করব, ওই যে যোগফল থেকে বিয়োগফলটা মাইনাস করে থাকে 2 দিয়ে ভাগ। অর্থাৎ যোগফল ছিল তোমার 64 আর বিয়োগফল আছে কত? 36। তাহলে এই দুটো মাইনাস করে দাও, মাইনাস করার পর তাকে 2 দিয়ে ভাগ করে দাও। অর্থাৎ মাইনাস করলে কত হচ্ছে? 8 আর এদিকে পাচ্ছে 2। তাহলে একে বা 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 28/2 মানে হচ্ছে 14। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। আর যদি বলতো যে বৃহত্তম সংখ্যা, তখন কী করতাম? এই দুটোকে প্লাস করে দিতাম, অর্থাৎ 64 আর 36 যোগ করলে কত পেতাম? সেক্ষেত্রে আমরা পেতাম 100। তাহলে এই দুটোকে যোগ করে কত হতো? তখন 100 হতো। এবার 100কে কী করতাম? 2 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে 50। তো বৃহত্তম সংখ্যা হবে কত? 50। এক্স বা ওয়াই ধরা কোনো দরকার নেই। যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে ছোট সংখ্যা বের করার জন্য আমরা যোগফল থেকে বিয়োগফলটা মাইনাস করে দেবো, তাকে 2 দিয়ে ভাগ করব। আর বৃহত্তম সংখ্যা যদি বের করতে বলে সেক্ষেত্রে আমরা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা বেগে 20 কিমি পথ দূরত্বে যাচ্ছে, কিন্তু তিনি প্রতি 5 কিমি অন্তর 10 মিনিট করে বিশ্রাম নিচ্ছে। সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে? ভালো করে কোশ্চেনটা পড়ো। যে এক ব্যক্তি বলেছে 20 কিমি পথ যাবে, তার গতিবেগটা বলে দিয়েছে 10 কিমি পার ঘন্টা, অর্থাৎ ঘন্টায় সে 10 কিমি বেগে যাচ্ছে। তাহলে 20 কিমি যেতে তার কত সময় লাগছে? 2 ঘন্টা। মোট দূরত্বটা ছিল কত? 20 কিমি। মোট দূরত্ব আছে তার 20 কিমি। সে বলেছে 10 কিমি অবলিক ঘন্টা বেগে যাচ্ছে, 10 কিমি অবলিক ঘন্টা বেগে যাচ্ছে, অর্থাৎ 1 ঘন্টা যে সে 10 কিমি যাচ্ছে। তাহলে এই 20 কিমি যেতে সময় লাগছে কত? তার 2 ঘন্টা টাইম লাগছে, 2 ঘন্টা টাইম লাগছে। এবার বলছিল প্রতি 5 কিমি অন্তর সে কী করেছে? 10 মিনিট করে বিশ্রাম নিচ্ছে। তাহলে 20 কিমি যেতে তাকে কতবার বিশ্রাম নিতে হবে? 20 কিমি যেতে তাকে, দেখো প্রথমে যাচ্ছে কতক্ষণ, বিশ্রাম নিচ্ছে কত? 10 মিনিট করে। তাহলে 5 কিমি যখন যাচ্ছে, 5 কিমি, তাহলে প্রথম 5 কিমির জন্য সে কী করেছে? 10 মিনিট বিশ্রাম নিচ্ছে। দ্বিতীয় 5 কিমি যাচ্ছে, সেখানে আবার 10 মিনিট বিশ্রাম নিচ্ছে। এভাবে তৃতীয় 5 কিমি যাচ্ছে, সেখানে 10 কিমি নিচ্ছে। কিন্তু লাস্ট বারের ক্ষেত্রে কী করবে? সে কিন্তু বিশ্রাম আর নেবে না, সে তখন পৌঁছে যাবে। অর্থাৎ তাকে 3 বার বিশ্রাম নিতে হচ্ছে। 3 বার বিশ্রামের জন্য তার কত টাইম লাগছে? 10 করে 3 বার যোগ করে দাও, তাহলে 30 মিনিট। আর এইদিকে টাইম লিখছে কত? 2 ঘন্টা। তা 2 ঘন্টা 30 মিনিট। তাহলে কী বলেছিলে? 20 কিমি পথ যাবে, তাহলে ঘন্টায় গতিবেগ হচ্ছে 10 কিমি অবলিক ঘন্টা। তাহলে 2 ঘন্টায় সে যাচ্ছে 20 কিমি পথ। 1 ঘন্টায় যাচ্ছে 10 কিমি পথ, তা 2 ঘন্টায় যাবে কত? 20 কিমি পথ। এবার বলেছিল প্রতি 5 কিমি অন্তর সে 10 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, অর্থাৎ প্রথম 5 কিমির জন্য সে 10 মিনিট বিশ্রাম নেবে, দ্বিতীয় 5 কিমির জন্য সে আবার কী করবে? 10 মিনিট বিশ্রাম নিচ্ছে, তৃতীয় 5 কিমির জন্য আবার 10 মিনিট। কিন্তু লাস্টে যখন সে যাবে তখন কিন্তু সে বিশ্রাম নেবে না, সে তখন পৌঁছে যাচ্ছে। অর্থাৎ তাহলে মোট তার বিশ্রাম নেওয়া কত হচ্ছে? 30 মিনিট। আর এইদিকে টাইম লেগেছে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা 30 মিনিট। নেক্সট কোশ্চেন বলেছে দেখো 8 জন ব্যক্তির গড় বয়স বলেছে 2 বছর বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে একজন যার বয়স 24 বছর তার জায়গায় নতুন এক ব্যক্তি আসে। তো নতুন ব্যক্তির বয়স কত? তাহলে 8 জন ছিল, তাদের গড় বয়সটা বলেছে 2 বছর বৃদ্ধি পাচ্ছে যখন তাদের মধ্যে একজন যার বয়স বলেছিল 24 বছর তার জায়গায় নতুন এক ব্যক্তি আসে। তো নতুন ব্যক্তির বয়সটা কত? তাহলে 8 বেড়ে যাচ্ছে, মানে 8 জন ব্যক্তির গড় বয়সটা 2 করে বেড়ে যাচ্ছে। তাহলে 8 × 2, তাহলে মোট কত বাড়ছে? 16 বছর বাড়ছে। 8 জন ব্যক্তির গড় বয়স 2 করে বেড়ে যাচ্ছে, তার মানে কি 16 বছর বেড়ে যাচ্ছে। এবার কি বলেছিল? যখন আরেকজন এসেছিল তার বয়সটা বলেছিল 24 বছর, 24 বছর। তাহলে নতুন ব্যক্তির বয়সটা কত হবে? 40 যোগ করে দাও,
দেখো আবার দেখো 8 জন ব্যক্তির গড় বয়স কি বলেছে 2 বছর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 8 জনাদের 16 বছর বেড়ে গেছে। এবার বলেছিল যে যাদের মধ্যে একজন বয়স 24 বছর তার জায়গায় এক নতুন ব্যক্তি এসেছে, অর্থাৎ একজনের বয়স 24 বছর তার জায়গায় কি বলেছে একজন নতুন ব্যক্তি এসেছে। তাহলে কি করলাম, নতুন মোট বয়স গড় বেড়েছিল কত 16 বছর, তার সাথে 24টা যোগ করে দাও, তো নতুন ব্যক্তি বয়সটা কত হবে 16 24 যোগ করলে 40 বছর। তো অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে দেখো 130 মিটারের একটি ট্রেন 45 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিবেগে একটি সেতুকে 30 সেকেন্ড অতিক্রম করছে, সেতুর দৈর্ঘ্য কত? তা ট্রেনের গতিবেগটা বলে দিচ্ছে দেখো 45 কিলোমিটার অবলিক ঘন্টা, আর ট্রেনটির দৈর্ঘ্য বলেছে কত 130 মিটার। কত সেকেন্ডে অতিক্রম করেছে 30 সেকেন্ডে, তাহলে সেতুর দৈর্ঘ্য কত? তাহলে আমি প্রথমে কি করছি, এই কিলোমিটারকে মিটার অবলিক সেকেন্ডে কনভার্ট করে নিচ্ছি। তাহলে 45 কিলোমিটার মানে কত লিখতে পারি 45 ইন্টু 5/18। তাহলে একটু কাটাকাটি করে নিচ্ছি, দেখো 3 দিয়ে কাটছে, 3 দিয়ে কাটলে হবে 6 আর 3 দিয়ে কাটলে হবে 15। তাহলে 15 আর 5 গুণ করলে 75, তাহলে 75/6। এবার দেখো তাহলে কত পেয়েছি, গতিবেগটা পেয়েছি 75/6 মিটার পার সেকেন্ড, আর সময় লেগেছে কত 30 সেকেন্ড। তাহলে কতটা দূরত্ব গিয়েছে, দূরত্ব বের করার সূত্রে কি গতিবেগ ইন্টু সময়, তাহলে গতিবেগ হচ্ছে 75/6 ইন্টু সময় হয়েছে কত 30। ক্যালকুলেশন করে নাও, 6 আর 30 কাটছি তাহলে 5, 75 আর 5 গুণ করে দিচ্ছি, 5 5 25, 375। তাহলে 375 মিটার অতিক্রম করেছে। এর মধ্যে সেতুর দৈর্ঘ্য বের করতে বলেছে, অর্থাৎ ট্রেন প্লাস সেতু দুটোই দূরত্ব, ট্রেনের দূরত্ব দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্য মিলে গিয়েছে কত 375 মিটার। এর মধ্যে বলেছিল ট্রেনের দৈর্ঘ্যটা বলে দিয়েছিল কত 130, তাহলে সেতুর দৈর্ঘ্য কত হবে 375 থেকে 130 মাইনাস 375 মাইনাস 130, তাহলে হচ্ছে কত 245। তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার 245।